নাতির নাম ইমরান। ওর বয়স মাত্র 10 বছর। একদম চোখে মুখে শহরের ছেলে হবার ছাপ, কিন্তু মনটা এখনও গ্রামেই পড়ে থাকে নানার বাড়িতে। কারণ ওর নানার সঙ্গে সম্পর্কটা শুধু রক্তের নয়, আত্মারও। নানার নাম ছিল আব্দুল খালেক। গ্রামের একজন সরল, সৎ আর অদ্ভুত রকম দ্বিচেতা মানুষ ছিলেন। সারা জীবন মাঠে-ঘাটে কষ্ট করে কাটিয়েছেন। হাল চাষ করা, গরু পালন, জমিতে শাকসবজি ফলানো, এসবই ছিল তার জীবন। ছোট গ্রামটায় সবার প্রিয় ছিলেন উনি। কথা বলতেন ধীরে ধীরে, কিন্তু চোখে মুখে যেন একটা নেতৃত্বের ছাপ ছিল সবসময়। ছোটবেলায় ইমরান ছুটিতে নানার বাড়ি গেলেই যেন এক জাদুর জগতে চলে যেত। সকালে হাঁস মুরগির ডাক, দুপুরে পুকুরে সাঁতার, বিকেলে মাঠে দৌড়াদৌড়ি, আর সবকিছুর মাঝে নানার বড় গলায় গল্প বলা। নানা বলতেন, জানো তো, আমি তোমার বয়সে 3 কিলো দূরের স্কুলে হেঁটে যেতাম, তারপর মাঠে কাজ করতাম। ইমরান মুগ্ধ হয়ে শুনত। শহরের মানুষ এসব কথা কল্পনাও করতে পারে না। কিন্তু সেই গ্রামের নানা হঠাৎ একদিন বললেন, মনে হয় আর ভালো লাগছে না। শরীরটা কেমন জানি। তখন ইমরান ছিল শহরে, স্কুল খোলার কারণে ছুটিতে আসতে পারেনি। হঠাৎ একদিন খবর এলো নানা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শহরে আসছিলেন নাকি কোনো কাজে, পথে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। কেউ একজন চিনে ফেলে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায় নানা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। ইমরান ভীষণ কেঁদেছিল সেদিন। মা আর বাবা তড়িগড়ি করে গ্রামের বাড়ি গেল। ইমরানও সঙ্গে গেল। গ্রামে গিয়ে দেখে তার সেই শক্ত দ্বিচেতা নানা বিছানায় শুয়ে আছেন, চোখ খোলা কিন্তু কথা বলছেন না। নানা শুধু তাকিয়ে আছেন ইমরানের দিকে, চোখে একরাশ মায়া। যেন বলতে চাইছেন, তুমি এসেছ, আমার ছোট্ট নাতি। কয়েকদিনের মধ্যেই অবস্থার আরও অবনতি হল। ডাক্তাররা কিছু করতে পারল না। এক ভোরবেলা, যখন গ্রামের আকাশটা একটু একটু করে আলো হয়ে উঠছিল, ইমরান ঘুম ভেঙে শুনল কান্নার আওয়াজ। নানা আর নেই। শূন্যতায় ভরে গেল ইমরানের ভিতরটা। সব স্মৃতি যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠল। নানার কাঁধে চড়া, কলার গাছে উঠতে শেখা, গরুর পিঠে চড়ার গল্পের কদিন কেমন যেন কেটে গেল। অনেক আত্মীয় আসলো, কান্না, স্মৃতি, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। ইমরান কিছু বলছিল না, শুধু চুপচাপ নানার ঘরে গিয়ে বসে থাকত। একদিন সে নানার ট্রাঙ্ক খুলে দেখল একটা পুরনো চিঠি। খামে লেখা, ইমরান, তোমার জন্য। চিঠিতে নানা লিখেছিলেন, যদি আমি না থাকি, মনে রাখো, তুমি একদিন বড় হবে, অনেক কিছু করবে। কিন্তু শেকড় যেন কখনো ভুলে যেও না। এই গ্রাম, এই মাঠ, এই পুকুর, এগুলোর মধ্যেই আমি থাকব। তুমি আসলেই যেন আমি আবার বাঁচি। ইমরান চোখের পানি আটকে রাখতে পারল না। চিঠিটা বুকের কাছে চেপে ধরল। নানার স্মৃতি এখন শুধু ছবি নয়, সে এক পথায় ধরে ইমরান জীবনের প্রতিটি দিন হাঁটে। শহরের ব্যস্ত জীবনে হারিয়ে গেলেও তার হৃদয়ের এক কোণে গ্রামটা এখনও বেঁচে আছে, আর বেঁচে আছে তার প্রিয় নানা আব্দুল খালেক।